হাই, আমি তানিয়া। আবার চলে এলাম একটা নতুন গল্প নিয়ে। গল্পের নাম একাকিত্ব। কাহিনীকার আমি নিজে, তানিয়া। গল্প পাঠে আমি তানিয়া। তোমরা আমার গল্পগুলি মন দিয়ে শুনো কিন্তু, এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন গল্প আমি যখন আপলোড করব তোমরা জানতে পেরে যাবে। চলো শুরু করা যাক গল্প একাকিত্ব। এক আগন্তুক। হাই, তোমার নামটা জানতে পারি? অয়ন। কেন নয়, আমি অয়ন বোস। আপনি? আগন্তুক বলে, আমি একাকিত্ব। অয়ন, এ বাবা, এটা আবার কেমন নাম? এই প্রথম শুনলাম। একাকিত্ব বলে, তুমি তো একটা মেয়ে, তাহলে তোমার নামটা এমন কেন? অয়ন তো ছেলেদের নাম হয়। অয়ন, ও এই কথা। আসলে আমার নাম অয়নিকা, ছোট করে অয়ন বলি আর কি। একাকিত্ব, ও তাই বলো। সবাই তো আজকাল নিজের নাম ছোট করেই বলে, ভুলটা আমারই। আমি তোমার বন্ধু হতে পারি? আমার কোনো বন্ধু নেই জানো, তাই একজন বন্ধু খুঁজছি। তোমাকে দেখি সপ্তাহে দুদিন তুমি এই রেস্টুরেন্টে একাই বসে থাকো। কোনোদিন একটু কফি, কোনোদিন একটু স্ন্যাক্স, এই খাও। কারোর জন্য অপেক্ষা করো? কেউ কি কথা দিয়ে কথা রাখে না? অয়ন, আরে না না, এরকম কোনো ব্যাপার নয়। কারোর জন্য আমি অপেক্ষা করি না। আমি একা থাকতেই ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। এর থেকে সুখের আর কিছু নেই। খুব শান্তি, খুব। আমি বন্ধু ভালোবাসি না, আমার একা থাকতেই বেশি ভালো লাগে। এটাও একটা শিল্প। আপনি একা থেকে দেখবেন কখনো, খুব আরাম, খুব শান্তি, খুব সুখের। একাকিত্ব, আমি তো একাই, তাই তো তোমার সাথে বন্ধুত্ব করতে এলাম। না মানে, আমি রোজ দেখি তুমি যা নেও দুটো করে, একটা একটু সামনের দিকে ঠেলে দাও আর আরেকটা নিজে নাও, কিন্তু কেউ তো থাকে না তোমার উল্টো দিকে, তাহলে? অয়ন বেশি রেগে গিয়ে বলে, থাকে। আমার আরেকটা রূপ অয়ন। আমি অয়নিকা আর ও অয়ন। আমার সব শুধু তাকে ঘিরে। জানেন অয়ন কিন্তু আমার শুধু এই রেস্টুরেন্টেই আসে, আর কোথাও না। বাকি সময় শুধু আমি ওকে ফিল করি। এটাই আমার বড় পাওয়া। প্রাপ্তি, অনেক কিছু চাহিদার না পাওয়া অভাবের প্রাপ্তি। তখন অয়ন আমার কাছে না থেকেও সারাক্ষণ যেন আমার সাথেই থাকে। একটুও মিস করি না তাকে। আজ আপনি এলেন, তাই বোধহয় আর অয়ন আসবে না মনে হয়। অন্যদিন আমি আসতে না আসতেই এসে যায়, আজ যে কেন আসছে না বুঝতেই পারছি না। একাকিত্ব, তুমি শান্ত হও। অয়ন তো কোনোদিন তোমার কাছে আসে না, ওটা তোমার ভ্রম। আসলে আমি আসি তোমার কাছে। এমনকি আমি তোমার সাথেই থাকি সর্বক্ষণ। তুমি আমায় চেনো না, কিন্তু অয়নকে চেনো। কি করে? অয়নিকা, অয়ন আমার ছোটবেলার বন্ধু। ও সারাক্ষণ আমার সাথেই থাকে। কিন্তু যখন মা বাবার সাথে ছোট থেকে এখানে খেতে আসতাম, তখন থেকেই অয়ন এখানে আসতো। প্রতিবার আসে যখনই আমি আসি। কিন্তু আজ তো এলো না। তুমি চলে যাও, চলে যাও বলছি। তুমি না গেলেও আসবে না। আমি বেশ বুঝতে পারছি। আমার শরীর খারাপ হচ্ছে। ওকে না দেখলে যে আমি ওকে ফিল করতে পারি না, এটা আমার সমস্যা। একাকিত্ব, এখনো তো খাবার অর্ডার করনি। অর্ডার করে দেখো, অয়ন ঠিক চলে আসবে। তোমায় না দেখে সেও তো ঠিক থাকতে পারে না। অয়নিকা, তুমি তো একটু আগেই বললে ও কোনোদিন আমার কাছে আসে না, তুমি আসো। তাহলে এখন কেন এমন বলছো? এই তুমি যাও তো। আমায় নিজের কথা জালে ফাঁসাচ্ছ নাকি? আমায় একা থাকতে দাও, কারোর প্রয়োজন নেই আমার। মাথাটা খারাপ হচ্ছে আমার। একাকিত্ব, আমি তো তোমায় কিছু বলিনি। আর আমি আসলে সে কেন আর আমি আসলে সে কেন আসবে না? তুমি নিজের মনকে জিজ্ঞেস করো, আদৌ অয়ন বলে কেউ আছে কিনা। আমি তোমার সব। অয়নিকা, এই তুমি এসো তো এখন। কখন যে কি বলছো নিজেই ভুলে যাচ্ছ। এই বলছো অয়ন বলে কেউ নেই, আবার বলছো খাবার অর্ডার দিলে আসবে। কেন বলছো এইসব? আমার মাথা আর কাজ করছে না। তুমি এখান থেকে যাও এখন। মেয়েটি চোখের সামনে থেকে একাকিত্ব চলে যায়। ও তাকিয়ে থাকে কিছুক্ষণ সেই দিকে। রেস্টুরেন্টের একজন বয়স্ক পরিচারক অয়নিকাকে এসে বলে, মারে, সে কোন ছোট্টবেলায় আমার ছেলে তোর বন্ধু ছিল। যখন বাবা মার সাথে খেতে আসতিস তখন তোরা দুজনে খুব খেলা করতিস।
গল্প করতিস, আস্তে আস্তে তোরা বড় হলি, খেলা কমে গেল, কিন্তু মেলামেশা গল্প অন্য মাত্রা আনলো। তোদের ফ্যামিলি অনেক আভিজাত্য ফ্যামিলি, কিন্তু তোর বাবা মা কত উদার মনের মানুষ ছিলেন যে আমার ছেলের সাথে তোর সম্পর্কটা মেনে নিয়েছিলেন। কিন্তু বাদ সাধলো তোর ঠাকুমা দাদু, তারপর শুরু হলো অশান্তি। অয়ন ছিল তোর থেকে 1 বছরের ছোট, কিন্তু তোর বাবা তোর জন্য ফ্যামিলির বিরুদ্ধে গেল, কিন্তু কোথায় কি, তখন তোর বয়স 20। আজ থেকে 10 বছর আগের কথা। অয়ন 19। অয়নের ইচ্ছে হলো বাইক কিনবে, কিনে দিলাম। সে যে তোর জীবনে এত বড় বিশৃঙ্খলা ডেকে আনবে তার কে জানতো। বাইক চালানো শিখতে গিয়ে অয়নিকা, চুপ করো আঙ্কেল, চুপ করো, চুপ করো, কারোর কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। অয়ন আমাদের মধ্যেই আছে, শুধু তোমরা দেখতে পাও না, আমি দেখতে পাই, প্রতি মুহূর্তকে ফিল করি, শুধু আজ এই মুহূর্তে করলাম না। তার জন্য দায়ী ওই একাকিত্ব, আর তুমি আঙ্কেল, তুমি। লোকটি একাকিত্ব, সে আবার কে? অয়নিকা, এসেছিল তো, আমার এই পাশে বসেছিল, তুমি ওনাকে দেখতে পাওনি? আমি যে এতক্ষণ কথা বললাম ওনার সাথে, তুমি শুনতে পাওনি? উনি কোথায় যেন চলে গেল আঙ্কেল। লোকটি, তুই সুস্থ হয়ে যা মা, তোর বাবা মা তোর এই অবস্থা দেখতে না পেরে অসুস্থ হয়ে আজ বিছানা নিয়েছে। অয়ন এই পৃথিবীতে আর নেই। কোনো অস্তিত্ব নেই ওর। এত ডাক্তার দেখানো হলো তোকে, তবুও তুই এক জায়গায় রয়ে গেছিস। কি করে তোকে বোঝাই, আজ এতগুলো বছর ধরে শুধু পাগলামি করে যাচ্ছিস, এবার তো ফের। অয়নিকা, ফিরে আসবো মানে? আমি তো আমার অয়নের সাথেই থাকতে চাই, তাই ওর কাছেই যাব। আজ যখন ওকে দেখতে পাইনি, আর কোনোদিন পাবো না। তুমি বলছো আমি একা একা কথা বলছিলাম, কেউ ছিল না এখানে? তাহলে সে কে? আমার একাকিত্ব? আমি আর সে শাস্তি দিয়ে গেল আঙ্কেল। সবার কাছে সব কিছু লুকিয়ে রাখতে পারলেও নিজের থেকে হয়তো পারিনি। তাই এত বছরে একটু একটু না পারাটা আজ পুঞ্জীবিত হয়ে আমার চোখের সামনে আয়না হয়ে ধরা দিয়েছে। আমি আর কোনোদিন অয়নকে দেখতে পাবো না। ওর সাথে আমার সারাটা দিন কাটে, কিন্তু আজ থেকে ও আমার কাছে আর আসবে না। ওকে ছাড়া আমি বাঁচবো কি করে আঙ্কেল? সে যে মৃত্যুর সমান। কথাগুলো বলে মেয়েটি সেখান থেকে উঠে মেইন রাস্তার দিকে চলে যায়। কিছু পরে মানুষের চিৎকার শুনে সেই ভদ্রলোক দৌড়ে গিয়ে দেখে একটা স্কুটারের ধাক্কায় মৃত্যু হয়েছে অয়নিকার। অয়ন্ত আজ থেকে 10 বছর আগে বাইক চালাতে গিয়ে মারা গেছে। আবার সেই স্কুটারের ধাক্কায় মৃত্যু হলো অয়নিকার। কি বিভৎস এই প্রেম কাহিনী। ধন্যবাদ বন্ধুরা, তোমরা আমার গল্পটা মন দিয়ে শোনো কিন্তু।